ইসলামের সর্ববৃহৎ সর্বপ্রথম সব থেকে বড় ইবাদত হলো সেটা হচ্ছে শিক্ষা। করি সুবহানাল্লাহ। বোঝাতে পারছি না। আজকে আমার মতো কিছু হুজুররা তারা খুতবার মঞ্চে স্টেজে উঠে জালসার মাহফিলে তারা বর্ণনা করেন, বলেন যে নাকি কোনো ধরনের শিক্ষা অর্জন করা যাবে না কোরআনের শিক্ষা ছাড়া। আমি বলবো কোরআনের এই আয়াতের তাৎপর্য তিনি বুঝেননি, তিনি শানে নজুল বুঝেননি। আমি বলেছি মুসলমান ব্যক্তি, হাঁটু ছেড়ে দেন, হাঁটু গেড়ে হেলান দিয়ে যারা বসে আছেন হাঁটু হেলানছেন। আমি বলেছি যেই ব্যক্তি মুসলমান ঘরে জন্ম লাভের সুযোগ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর দ্বিতীয় বৃহত্তম নিয়ামত যারা মুসলমান ঘরে জন্ম লাভের সুযোগ হয়েছে, এই ব্যক্তির অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তির থেকে কয়েক গুণ বেশি শিক্ষা অর্জন করতে হবে। অর্থাৎ জীবন বিধান হিসেবে, মানব জাতির গাইডলাইন হিসাবে, সংবিধান হিসেবে যে বিধান রয়েছে কুরআনুল কারীম, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম ও সুন্নাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরিপূর্ণ বেসিক ইলম অর্জন করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, কোনো অংশে তাকে ছাড় দেওয়া যাবে না। নাম্বার 2, ব্যক্তি যখন মুসলমান ঘরে জন্ম লাভের সুযোগ হয়েছে তখন তাকে দুনিয়া অর্জনের জন্য শিক্ষা অর্জন করতে হবে। অর্থাৎ ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি, মালায়ান, তেলেগু যত রকম ভাষা আছে সমস্ত ধরনের ভাষা তাকে চর্চা করতে হবে, শিখতে হবে। এটা এজন্যই যে সে তার কোরআনের যে জীবন বিধান, যে গাইডলাইন, যে আল্লাহ প্রদত্ত যে গাইডলাইন, জীবন বিধান, সংবিধান, এই সংবিধান সে নিজে চর্চা করবে, গবেষণা করবে, স্টাডিজ করবে, বাস্তব জীবনে ইন্টারফেস করবে, মান্যতা দেবে, প্রায়োরিটি দিবে, আর ওইটাকে আবার পারিবারিক জীবনে আপনার ডেভেলপ করবে, উন্নত করবে। আর যা আমল করবে, অর্থাৎ যা শিখলো, যা মানলো, এই শিক্ষা এবং মান্যতার মাধ্যম দিয়ে যা শিক্ষা অর্জন করেছে আর যা মান্যতা করেছে এর মাধ্যম দিয়ে এটা সে প্রচার করবে। সে প্রচার করবে কোন ভাষায়? যে ভাষা তার আয়ত্তে রয়েছে, বাংলা, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, তেলেগু, যত রকম ভাষা আছে সব ভাষাই সে ট্রান্সলেট করবে, ট্রানজাকশন করবে, মানুষের কাছে অনুবাদ করবে। আর কুরআনুল কারীমের বার্তা, হাদিসের বার্তা, ইসলামের শান্তির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে। শিক্ষার মৌলিক উদ্দেশ্য ছিল এটা। কিন্তু মুসলমান সমাজ আজকে শুধুমাত্র শিক্ষা, যে এক শ্রেণীর হুজুররা বলছে, এক শ্রেণীর আলেম ওলামায়ে কেরাম বলছে শুধুমাত্র কোরআনের শিক্ষা করো, 30 পারা কোরআন হিফজ করেছে, ইল্লা মাশাআল্লাহ ফালিল্লাহিল হামদ, খুব ভালো কথা। কুরআনুল কারীম তিলাওয়াত শুনতে ভালো লাগে, কিন্তু এই তেলাওয়াত শুধু তার জীবনে পরিবর্তন আনতে পারে না। হাজারো হাফেজকারীকে আমরা চিনি, এই তেলাওয়াত তার পরিবারে ইসলাম আনয়ন করতে পারেনি। শুধু সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করাই সফলতা নয়। শুধু সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে মানুষকে মনোরঞ্জন করে মসজিদে থেকে, মাদ্রাসায় থেকে শিক্ষকতা করে বা বড় ধরনের একটা প্রাইজ পেয়ে বা পুরস্কৃত হওয়া, এটা কোনো সফলতা নয়।